पूर्वी खबर। पश्चिम बंगाल के जमुरिया से एक बड़ी राजनीतिक खबर सामने आई है, जहां भाजपा के भीतर ही अंदरूनी गुटबाजी और विवाद खुलकर सड़कों पर आ गया। रविवार शाम लगभग 6 बजे जमुरिया के बिरकुल्टी गांव में उस वक्त हंगामा मच गया जब भाजपा विधायक बिजन मुखर्जी को एक नए पार्टी कार्यालय का उद्घाटन करने से रोक दिया गया। विवाद की मुख्य वजह ये बताई जा रही है कि नए कार्यालय से मात्र 200 मीटर की दूरी पर जमुरिया मंडल एक शक्ति केंद्र का दफ्तर पहले से मौजूद था। भाजपा कार्यकर्ता आदित्यनाथ मुखर्जी का आरोप है कि जैसे ही विधायक बिजन मुखर्जी बिरकुल्टी गांव पहुंचे, जमुरिया मंडल 1 के अध्यक्ष पिनाकी रॉय के नेतृत्व में शक्ति केंद्र प्रमुख देव कुमार मुखर्जी उर्फ बप्पा और उनके समर्थकों ने विधायक को घेर लिया और वापस जाओ के नारे लगाने शुरू कर दिए। आरोप ये भी है कि इस विरोध प्रदर्शन के दौरान रात के अंधेरे और भीड़ का फायदा उठाकर मारपीट भी की गई। বিজেপি কার্যালয় উদ্বোধন করার আমাদের কর্মসূচি ছিল, সেটা আজ 2 মাস যাবৎ আমরা বিধায়কের কাছে যাতায়াত করে তার সাথে দীর্ঘদিন কথাবার্তা বলে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। বিধায়ক আমাদেরকে ডেট দিয়েছিল যে 2 তারিখে 2 তারিখে আমরা উদ্বোধন করে দেবো, 2/8/2026। সেই হিসাবে আমরা আজকে সমস্ত রকম দীর্ঘদিন আমাদের এই সব পুরনো কর্মীরা নানা রকম নিজস্ব পয়সা খরচাপাতি সব আমরা নিজেরাই বহন করে আমাদের এই ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস উদ্বোধন করার জন্য আমরা সব বন্দোবস্ত করে রেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিধায়ক আমাদের এই বাঁধ বলে যে পুকুরটি আছে তার নিচে এই দক্ষ আসার পরও প্রথমে প্রেমবাজারে উদ্বোধন করে, সেই প্রেমবাজার থেকে দেশের মহান দেশের মহানে আজকে বিজেপি পার্টি অফিস উদ্বোধন হয়। সেইখান থেকে আমরা নিয়ে আসছিলাম আমাদের পদধারী যে বিজেপি কর্মীরা আছে, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট, এমনকি এইখানকার আমাদের গ্রামের যে শক্তি প্রমুখ বা যারা পদাধিকারী, সেই পদাধিকারীরা জানি না কার নির্দেশে বাইরের থেকে বিভিন্ন গ্রাম থেকে লোক এনে আমার উপর ব্যক্তিগত আক্রমণ করেছে, এমনকি আমাদের এই পার্টি অফিস উদ্বোধন করতে বাধার সৃষ্টি করেছে। তা আমরা দীর্ঘদিন এই বিজেপি পার্টি করার পর আজকে কি আমাদের এটা পাওনা তারা দিয়েছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট পিনাকি রায়, তার যে টিম, তার সাথে এই যে এখানকার বালি চলছে, বালি মাফিয়ারা যোগসাজশ আছে। আমাদের এখানে এই পার্টি অফিস উদ্বোধন হলে তাদের নিশ্চয়ই স্বার্থে আঘাত করবে। এই ব্যাপারে বিধায়ক ঘটনাস্থলে আসতেই পারেনি, তাকে বাধা দিয়েছে, এমনকি গালিগালাজ করে সে সম্মানের হয়তো এই আমাদের এই সামনে এসে এইখান থেকে ঘুরে গেছে। বিধায়ক আমাকে জানালো যে তুমি এক কাজ করো, তোমার উপর যখন টর্চারিং হয়েছে তুমি থানাতে যে ওই মণ্ডল প্রেসিডেন্টের ইয়েতে এফআইআর করে দাও। এবারে অন্ধকারে মেরেছে, কে মেরেছে বা কারা মেরেছে বুঝতে পারছি না। তারা আদৌ কি আমাদের এই ভারতীয় জনতা পার্টির সদস্য? ভারতীয় জনতা পার্টি কি এই রূপ? আমরা চাইছি এর সুব্যবস্থা হোক। আজকে আমাদের গ্রামের প্রতিটা মানুষ সব কিছু থেকে বঞ্চিত। কিছু মাফিয়া এই বালির দালালি করে, সেইখান থেকে তোলাবাজি করে, তারা বিভিন্ন ফান্ডের নামে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী, হয়তো পদাধিকারী, বুঝতে পারলেন তো? তার সাথে সম্পূর্ণ এখন টিএমসি যোগসাজশ। পুরনো টিএমসি যারা এখনও দক্ষ আছে, আপনারা একটু করলে দেখতে পাবেন যে তারা এখন কাজ করছে এখানে। বালিঘাটের যে সকল বিভিন্ন রকম কাজ আছে এখন তারাই করছে। বিধায়ককে কালো পতাকা, রাত হয়ে গিয়েছে, আর তো কালো পতাকা দেখানো যাবে না, তাই অন্ধকারে বিধায়ককে
বিধায়ক আমাদেরকে কথা দিয়েছিল, এসেও ছিল। জানি না কি কারণবশত উনি এখান থেকে এত দূর এসে পড়ে আমাদের এত দিনের বিভিন্ন রকম আশা প্রত্যাশা, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের মন এমন করে ভেঙে দিয়ে কেন যে চলে গেল, সেটা কিন্তু আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আমার নাম হচ্ছে আদ্যনাথ মুখোপাধ্যায়। আমি দীর্ঘদিন এই পার্টির সাথে যুক্ত হয়ে আছি। আপনি পোস্ট বলতে আমি মেম্বার, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির একজন মেম্বার, পুরনো মেম্বার। পোস্ট কী করে পাবো? এইখানে ভারতীয় জনতা পার্টিতে সততা যদি থাকে, সেই সততা থাকলে এখানে পোস্ট পাওয়া যাবে না। কারণ সততা, ওদের সাথে আমি দুর্নীতি করতে পারবো না, তাই আমি পোস্ট পাবো না। আমি বিএলআরও 2 এর কাজ সম্পূর্ণ নিজে করেছি গোটা গ্রামে, কিন্তু আমার মন্ডল প্রেসিডেন্ট আমার নাম বাদ দিয়ে দিয়েছে। অন্য একটা যে মূর্খ, তার নাম দিয়ে দিয়েছে। এই তো আমাদের এখন এইটা চলছে। दूसरी ओर जमुरिया भाजपा मंडल एक शक्ति केंद्र प्रमुख देवकुमार मुखर्जी ने सभी आरोपों को सिरे से खारिज करते हुए कहा, मुझ पर और मेरे सहयोगियों पर लगाए गए सभी आरोप पूरी तरह से झूठे हैं। अगर ऐसी कोई हिंसक घटना घटी है तो इसकी विधिवत शिकायत पुलिस स्टेशन में दर्ज कराई जानी चाहिए। দেখুন, আর অন্য কোথাও পার্টি অফিস বা তৎকাল বিজেপি পার্টি অফিস আছে বলে আমার জানা নাই, বা উদ্বোধন ছিল বলে আমাদের জানা নাই। আমাদের এই পার্টি অফিস 19শে জুন মাননীয় জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং মাননীয় বিধায়ক বিজন মুখার্জির হাত ধরে এই পার্টি অফিস উদ্বোধন হয়েছে। আর আজকে কোথায় কী ছিল সেটা আমার জানা নাই, আর যদি থেকেও থাকে সেগুলো পুরোপুরি তৎকাল বিজেপি তৃণমূল আশ্রিত, তো সেই বিষয়ে আমার কিছু বলার নেই। এটা ও কে মেরেছে, কী হয়েছে, তার প্রমাণ ফুটেজ যদি থাকে ও তা ইয়েতে জানাক, সেটা জানাক, প্রশাসনকে জানাক, প্রশাসন তার দায়িত্ব নেবে। আর তো মনে হয় না এখানে কোনো দলীয় কার্যালয়ে বিজেপির কেউ করছিল বলে আমাদের জানা ছিল না। কারণ বিজেপির পার্টি অফিস একটাই আছে এখানে, যারা বিজেপি করতো দীর্ঘদিন ধরে, বিজেপির কর্মী, সেটা মাননীয় বিধায়ক মহাশয়ও জানেন, আর জেলা সভাপতি থেকে মণ্ডল সভাপতি থেকে সবাই জানেন। देवकुमार मुखोपाध्याय, शक्ति केंद्र प्रमुख। इस पूरे राजनीतिक घटनाक्रम और अंदरूनी खींचतान पर प्रतिक्रिया लेने के लिए जब विधायक बिजन मुखर्जी से संपर्क करने की कोशिश की गई तो उनसे संपर्क नहीं हो सका। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।